আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইন্টেল বেশি গরম হয় নাকি এএমডি বেশি গরম হয়। এই জিনিসটা হচ্ছে একটু কন্ট্রোভার্সিয়াল, যে কারণে হচ্ছে আমরা বাইরের থেকে কিছু প্রুফ নেওয়ার চেষ্টা করব, বিকজ আমাদের সেই সামর্থ্য এখনো হয় নাই যে আমরা ইন্টেলের বেস প্রসেসর কিনবো আর এএমডির বেস প্রসেসর কিনবো, কিনে দুইটা সিস্টেম বানায় পাশাপাশি কম্পেয়ার করবো। এটা আমাদের দ্বারা এখনো পসিবল না, ইনশাল্লাহ ফিউচারে হবে। বাট এখন আমরা যেটা করবো, আমরা লাইনাসের কাছ থেকে হেল্প নিব। লাইনাস টেক টিপস, এই চ্যানেলের যে ওনার লাইনাস, ওর একটা ভিডিও আছে, ওইখানে হচ্ছে ও যেটা করছে ইন্টেলের বেস্ট পিসি বিল্ড করছে, এএমডির বেস্ট পিসি বিল্ড করছে, আর এই দুইটা পিসি বিল্ড করে এইখান থেকে বেস্ট যেটা হবে সেইটা দিয়ে ও পিসি বিল্ড করবে, ওর পার্সোনাল পিসি সেইটা ওইটা দিয়ে ইউজ করবে আর কি, ইন্টেল দিয়ে অথবা এএমডি দিয়ে, যে কারণে হচ্ছে ওই ভিডিওটা তৈরি করছিল। তো সেটার ওই ভিডিওটাতে কিছু ক্লিপ আমরা আসেন এখন দেখবো। I'm gonna have to upgrade. But because I don't exactly play the same games that we use to review products, the only way for me to know which way to go, Team Blue or Team Red, is to build the very best of Intel and the very best of AMD and drag race them against each other. বুঝতেই পারতেছেন, ওরা হচ্ছে সবচেয়ে বেস্ট এমডির বেস্ট পিসি বিল্ড করবে, ইন্টেলের বেস্ট পিসি বিল্ড করে দুইটার ভিতরে কম্পেয়ার করবে, যেটা বেটার পারফর্ম করবে ও সেই প্রসেসরটাই ইউজ করবে ওর পার্সোনাল পিসিতে। তো প্রথমে আসেন দেখি ওরা হচ্ছে ইন্টেল প্রসেসরের সম্পর্কে কি বলে আর এএমডি প্রসেসরের সম্পর্কে কি বলে, তাহলে আমরা আরেকটু ক্লিয়ার ধারণা পাবো। On the Intel side of things, I'm going to be running the Core i9-13900K, a 24-core consumer platform motherboard. But it also isn't quite what it sounds. 8 of those cores are high-performance P cores, while 16 of them are high-efficiency E cores. What this means in practice, though, since almost no games are designed for more than 8 cores, is that it's a gaming beast while also having a pretty good amount of grunt for creative tasks, like competitive Cinebench running. Meanwhile, in Team Red, I've got a 7950X. I may only have 16 cores, but each of mine is stronger than yours. I don't need efficiency cores. I don't have to cheat to get the bigger number. I'm just pumping straight power into this thing. এখানে কি হয়েছে বুঝতে পারছেন? এখানে হচ্ছে ইন্টেলের যে প্রসেসরটা ইউজ করতেছে 13900K, ওই প্রসেসরটাতে হচ্ছে 24টা কোর আছে টোটাল, বাট ওইখানে হচ্ছে 16টা ই কোর আর 8টা পি কোর। তো 8টা পি কোর হচ্ছে মেইন কোর হচ্ছে 8টা, আর 16টা হচ্ছে ই কোর। ওই 16টা কোর হচ্ছে পারফরমেন্স কোর না, ওগুলো হচ্ছে এফিসিয়েন্সি কোর। তো ওইগুলা মেইন কোর না, ওইগুলো হচ্ছে জাস্ট প্রোডাক্টিভিটিতে হেল্প করে। তো বুঝতেই পারতেছেন যে মেইন প্রসেসরটা হচ্ছে 8 কোরের প্রসেসর, আর এমডির যেটা এইটা হচ্ছে 16টা কোর আছে, আর 16টাই হচ্ছে পি কোর, 16টাই পারফরমেন্স কোর, এখানে কোনো ই কোর নাই। সো কম্প্যারিজনে কিন্তু কোরের দিক থেকে এমডি এগিয়ে থাকতেছে। হ্যাঁ, এখন 14 সিরিজ চলতেছে, 14 জেনারেশনের প্রসেসর চলতেছে, কিন্তু এই যে ভিডিওটা এটা কিছুদিন আগের, যে কারণে এখানে 13900 ইউজ করা হয়েছে, 14900 না। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমরা জাস্ট কিছু ইনফরমেশনের জন্য এই ভিডিওটা দেখতেছি এখানে। I actually really like the way their cool new CPU looks with the weird IHS on top with the cutouts. It looks cooler. My CPU looks cooler than yours. এটা সত্যি কথা যে AMD প্রসেসর দেখতে বেশি কুলার ইন্টেলের থেকে। ইন্টেলের প্রসেসর সেই আগের মতোই দেখতে, একদম কম দামি প্রসেসর দেখতে যেরকম, একদম দামি প্রসেসর দেখতেও সেরকম। বাট AMD প্রসেসরগুলা দেখতে ইন্টেলের তুলনায় অনেক বেশি কুলার, দেখতে অনেক বেশি অ্যাগ্রেসিভ, দেখলে মনে হয় যারা একটা গেমিং ভাইব আসে ভিতরে প্রসেসরটা দেখলেই। ওকে, তাহলে আমরা যেটা বুঝলাম যে ওরা যে দুইটা পিসি বিল্ড করলো, তো দুইটা পিসি বিল্ড করার পরে এবার হচ্ছে ওরা সিনেবেঞ্চে একটা বেঞ্চমার্ক করবে আর দেখার চেষ্টা করবে যে কোনটা বেশি গরম হয় আর কোনটা বেশি ভালো পারফর্ম করে। তো এইখানে হচ্ছে আমাদের সেই পয়েন্টটা আসবে যে ইন্টেল বেশি গরম হয় নাকি এএমডি বেশি গরম হয়। তাহলে চলুন এটা দেখা যাক। You started already? Yeah, it started. Well, that doesn't even matter because I'm gonna have the highest number in temperatures. Maybe. লাইনাস হচ্ছে এখানে ইন্টেলের পিসিটা চালাচ্ছে, আর লাইনাসের যে অ্যাসিস্ট্যান্ট ও হচ্ছে ওইখানে এএমডি পিসিটা চালাচ্ছে। লাইনাস মাত্র কি বললো খেয়াল করছেন? Started already? Yeah, it started. Well, that doesn't even matter because খেয়াল করেন I'm কি gonna বলে। have the highest number He is gonna have the highest number in temperatures. in temperatures, বুঝছেন? হচ্ছে ইন্টেলের প্রসেসরটা টেম্পারেচার বেশি দেখাবে, বেশি শো করবে। এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এমডির তুলনায় ইন্টেল বেশি হিট হয়। ঠিক আছে, লাইনাস বলতেছে, কিন্তু এটা আমার কথা না। আপনারা তো আমার কথা বিশ্বাস করেন না, লাইনাস বলতেছে ভাই, লাইনাস, দ্য গড অফ ইউটিউবিং কমিউনিটি ইন টেক রিলেটেড ভিডিওস।
Maybe. I'm already getting up there. 89, 90C basically. Well, I'm at 78. Yeah, come on, bring it on. Pulling 235 watts. Wait, are you serious? My CPU is not going to get as hot as yours? Uncool, Intel. Really uncool. 38, 784. 37, 392. Yes, I Cinebench faster. Now, Which- technically, for a full 10-minute run, AMD will do a little better. It'll get like 300 more points in a multi-threaded workload, but it's really close. Okay. মানে বুঝতে পারছেন, মানে প্রথমবার যখন ওরা বেঞ্চমার্ক করলো ওই সময় AMD বেশি হিট দেখাচ্ছে বাট ইন্টেল একটু কম হিট দেখাচ্ছে, বাট ও কিন্তু এক্সপ্লেইন করলো যেটা যদি পরপর 10 মিনিট ধরে রান করা হয় টানা, তাহলে কিন্তু এখানে ইন্টেলের পারফরমেন্স কিছুটা কমবে, হিটিং কিছুটা বাড়বে, আর AMDর পারফরমেন্স কিছুটা বেশি হবে। যদি আরেকবার দেখেন এই জায়গাটা, For a full 10-minute run, AMD will do a little better. It'll get like 300 more points in a multi-threaded workload, but it's really close. Okay. ঠিক আছে, একদম কাছাকাছি থাকবে, বাট ইন্টেলের তুলনায় AMD একটু বেটার পারফর্ম করবে আর ইন্টেল একটু বেশি হিট জেনারেট করবে। এবার হচ্ছে ওরা কিছু গেমের বেঞ্চমার্ক করবে, মানে গেম বেঞ্চমার্ক করবে যে কোনটা বেটার পারফর্ম করে, কোনটা বেশি ভালো FPS দেয়। তো আসেন এইটা দেখা যাক। তো এখানে হচ্ছে CSGO এই গেমটার বেঞ্চমার্ক দেখানো হচ্ছে। তো এখানে আছে ইন্টেল, এখানে আছে AMD। তো দেখতেই পাচ্ছেন FPS কিরকম পাচ্ছে। ইন্টেলে FPS হচ্ছে 345 FPS আর AMD তে 347 FPS, মানে একদম কাছাকাছি। এবার হচ্ছে হেলো ইনফিনিটি গেমটার বেঞ্চমার্ক দেখবো আমরা। এই যে এইখানে দেখাচ্ছে হেলো ইনফিনিটি বেঞ্চমার্ক। এখানে ইন্টেল বেটার পারফর্ম করতেছে AMD এর তুলনায়। 69. It's like they're Freaking close. Yeah. How on earth are we going to make a decision here? মানে লাইনাস নিজেই কনফিউজ যে ও কিভাবে ডিসিশন মেক করবে। It's your computer. Playing actual games, like experiencing it. If There is you'll- functionally no difference. লাইনাস বলতেছে যে কোনো ডিফারেন্স নাই দুইটার ভিতরে, যখন আপনি অ্যাকচুয়াল গেম প্লে করতে যাবেন তখন দুইটাই একদম সিমিলার পারফর্ম করে। কিন্তু ওই যে টেম্পারেচারের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে, ইন্টেল একটু বেশি গরম হয় AMD এর তুলনায়। সে একটু হোক আর যাই হোক, গরম তো বেশি হয়। এটা তো গেল একদম হাই এন্ডের ব্যাপারটা। এবার আমরা হচ্ছে লো এন্ডের প্রসেসরগুলো একটু দেখার চেষ্টা করব। মানে একদম বলতে কি কনজিউমার লেভেলে আমরা যে ধরনের প্রসেসরগুলো কিনে থাকি ওই প্রসেসরগুলোতে কি অবস্থা হয়। তো আমরা প্রথমে স্টারটেকে যাব। স্টারটেকে গিয়ে আমরা কিছু প্রসেসর দেখবো। সো এটা তো গেল হচ্ছে ইন্টেলের বেস্ট ভার্সেস AMDর বেস্ট, মানে লাইনাসের যে ভিডিওটা আমরা দেখলাম এতক্ষণ, তো ওইটা তো 13 জেনারেশনে ছিল। এখন যদি আমরা 14 জেনারেশনের মানে হাইস্ট যে প্রসেসর ইন্টেলের ওইটার সাথে AMDর যে লেটেস্ট প্রসেসরটা আছে হাই এন্ডের ওইটার সাথে যদি তুলনা করি, তাহলে আমরা স্পেসিফিকেশন দেখেও কিন্তু বুঝতে পারবো যে কোনটা বেশি গরম হবে। তাহলে আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রথমে এই যে 14900K এই প্রসেসরটা TDP কত সেটা দেখলে আমরা বুঝতে পারবো। এটা TDP হচ্ছে 125 ওয়াট, দেখতে পাচ্ছেন 125 ওয়াট ডিফল্ট TDP, মানে সর্বনিম্ন 125 ওয়াট এটা টানবে। আর AMD, এই যে AMD 7950X3D, এটা হচ্ছে AMDর বেস্ট প্রসেসর। তো এইটার ডিফল্ট TDP দেখেন 120 ওয়াট, দেখছেন 5 ওয়াটের কিন্তু ডিফারেন্ট আছে। এটা হচ্ছে 120 ওয়াট আর ইন্টেলেরটা হচ্ছে 125 ওয়াট। এই যে 5 ওয়াট বেশি টানবে, এই 5 ওয়াট বেশি টানার কারণে কিন্তু হিট একটু বেশি জেনারেট করবে। তার মানে হচ্ছে ইন্টেলের প্রসেসরটা AMDর এই প্রসেসরটার তুলনায় 7950X3D এইটার তুলনায় ইন্টেলের 14900K এই প্রসেসরটা কিন্তু একটু হলেও বেশি হিট জেনারেট করবে, বুঝতেই পারতেছেন। আর ওভারক্লক করলে তো আলাদা বিষয়, সেটা অন্য টিয়ারে চলে যায়, সেদিকে আমরা না যাই। যেহেতু রেগুলার কনজিউমার যারা, তারা ওভারক্লক সাধারণত আমরা করি না, তাই আমরা ওই দিকে যাচ্ছি না। এটা তো গেল একদম হাই এন্ড। এখন যদি কনজিউমার লেভেলে আমরা চিন্তা করি, মানে আমরা রেগুলার যেসব পিসি বিল্ড করি সেই পিসিগুলোর কথা যদি চিন্তা করি, সেইখানে কি অবস্থা দাঁড়াবে। তো ইন্টেলের এই মুহূর্তে মোটামুটি মানে পপুলার প্রসেসর হচ্ছে 14 জেনারেশনের 14400F এই প্রসেসরটা, 14400F। তো এই প্রসেসরটা দিয়েই সাধারণত মানে আমরা যারা পিসি বিল্ড করি তারা এই প্রসেসর দিয়ে পিসি বিল্ড করতে চাই। যদি আমরা 14400 দিয়ে করি না, আমরা হচ্ছে এই জায়গায় 13500 অথবা 13400F দিয়ে করি আর কি। বাজেট মানে টাকা একটু কম খরচ করার জন্য আর কি আমরা এই কাজ করি। তো যাই হোক, এইটারে আমরা যদি তুলনা করি, মানে এই মিড রেঞ্জ প্রসেসরগুলোর ভিতরে যদি আমরা তুলনা করি, তাহলে এখানে ইন্টেলের পক্ষ থেকে আমি রাখতেছি হচ্ছে ইন্টেল Core i5 14400F, আর AMDর পক্ষ থেকে রাখতেছি হচ্ছে AMD Ryzen 5 7500F। এই দুইটা প্রসেসর রাখতেছি। এখন এই দুইটা TDP দেখলে আমরা বুঝতে পারবো যে কোন প্রসেসরটা বেশি গরম হবে। তো এই AMDটা যদি আমরা দেখি, AMDটা ডিফল্ট TDP হচ্ছে 65 ওয়াট, মাত্র 65 ওয়াট। আর ইন্টেলেরটার কত,
হোয়ার ইজ ইন্টেল, এই যে ইন্টেল 14400F ইন্টেলেরটার ওরে বাবা 148 ওয়াট, মানে বুঝতে পারতেছেন ডাবল, প্রায় ডাবল ডাবলেরও বেশি, এটা প্রচুর হিট জেনারেট করবে এমডির এই যে 7500F এর তুলনায়, এইটার তুলনায় এটা অনলি 65 ওয়াট টিডিপি, আর ইন্টেল 400F মানে 14400F এইটার টিপি হচ্ছে 148 ওয়াট, মানে অনেক বেশি হিট জেনারেট করবে কিন্তু এইটা, বুঝতে পারতেছেন অবস্থা খারাপ। তো 7500F এর জায়গায় আমরা যদি 7600X এইটার সাথেও যদি তুলনা করি তাহলে আমরা কি দেখতে পাই? আমার মনে হয় এইটার সাথে তুলনা করাই বেটার হবে। 7500F এর থেকে মনে হয় এইটা মানে 7600X এর সাথে যদি আমরা তুলনা করি তাহলে বেটার হবে আমার মতে। তো যদি আমরা এই 14400F এর সাথে 7600X এইটার তুলনা করি তাহলে যদি দেখি টিডিপির কি অবস্থা, এটা তো আমরা আগেই দেখছি 144 ওয়াট হচ্ছে ডিফল্ট টিডিপি, আর 7600X এর ডিফল্ট টিডিপি কত 105 ওয়াট। তারপরেও বুঝতেছেন প্রায় 40 ওয়াটের একটা গ্যাপ দুইটার ভিতরে। হ্যাঁ, ইন্টেল 40 ওয়াট বেশি টানবে, এখন কারেন্ট বিলও বেশি আসবে, আর এই বেশি ওয়াট টানার কারণে এটার হিটও বেশি জেনারেট হবে। আমরা কিন্তু এই কম্প্যারিজন থেকেই বুঝতে পারি যে আপনার AMD ইন্টেলের তুলনায় কম গরম হয়। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে ইন্টেল বেশি গরম হয় না AMD বেশি গরম হয়, এটার একটা মোটামুটি অ্যান্সার আপনারা পাইছেন আজকের ভিডিওতে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, আশা করি ভিডিও থেকে আপনারা ভালো একটা ইনফরমেশন পাইছেন যে কোনটা বেশি গরম হয় আর কোনটা কম গরম হয়, কোনটা বেশি বিদ্যুৎ খরচ করবে, কোনটা কম বিদ্যুৎ খরচ করবে, এই সম্পর্কে একটা আইডিয়া আপনারা পাইছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। ভিডিওটি ভালো লাগে থাকলে একটা লাইক করে দিবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।